প্রতারণা করতে গিয়ে পশ্চিম আগরতলা থানায় এক ব্যক্তি মুখ্যমন্ত্রীর নাম করে ভুয়ো ফোন। জানা যায় ফোন করা হয় সংবাদ জগতেরই এক ব্যক্তিকে। এমন করে আরো বহুজনকে ফোন করে নানান জিনিস, মূল্যবান জিনিস হাতিয়ে নেওয়ার কাজ করছিল এই প্রতারকরা। মূলত ঘটনার মাস্টার মাইন্ড অরূপ দেব নামক এক ব্যক্তি। জানা যায় এখন প্রশাসন ও মুখ্যমন্ত্রী এই বিষয়ে কি স্টেপ নেয়, অর্থাৎ কি পদক্ষেপ গ্রহণ করে তাই দেখার। রিপোর্ট ত্রিপুরা নিউজ। আজকে থেকে দুই দিন আগে আমার ফোন করছে। ফোন করে সে আননোন নাম্বার থেকে ফোন আইতেছে। তার পরে ফোনটা আমি প্রথমে ধরছিলাম না, তো এরপরে দেখি হঠাৎ করে মেসেজ লিখে পাঠাইছে যে সৈকতবাবু, আমি সিএম এর এডিশনাল সেক্রেটারি বলছি, কাইন্ডলি ফোনটা ধরুন। এরপরে আমি সাথে সাথে এডিশনাল সেক্রেটারিকে ফোন করলাম যে আপনি কি আমার ফোন করছেন? না না, আমি তো ফোন করছি না। তো এরপরে বুঝছিলেন সেটা বাটপারে মিডিয়া। এরপরে আমি ফোন করছি এই নাম্বারে, ফোন করে জিজ্ঞেস করলাম কে কইতাছেন? আমি অরূপ দেব কইতাছি, এডিশনাল সেক্রেটারি। আমি তুই কবে এডিশনাল সেক্রেটারি হইলি? কল লগে এই যে ফোন কাটছে, এরপরে মিনিমাম 20 বার ফোন করছি, আর ফোনটা রিসিভ কিচ্ছু করছে না। এরপরেই কোনো দ্বারে ফোন করছে, ফোন করে সেটা মোবাইল চাইছে। তো এই দুজনে মিললে সেটা দাদার আমি এক লগে গেলাম, গিয়ে সেটা ঠিকই উৎপাদিত বয়ে রইলাম। যেই আইসে তখনই লগে ধরলাম আর কি আর গলাটা বলতে যে এইভাবে করে সে শুধু আমরা থেকে না, এবং প্রচুর মানুষ থেকে আসে এইভাবে মোবাইল থেকে শুরু করে যখন যেটা লাগে সেটাই তুলতেছে সে। কতদিন ধরে? আজকে এই তো আমারও তো ফোন করলো 2-3 দিন আগে। এর আগেও তেমন বিভিন্ন আমার পরিচিত অনেকের মোবাইলে ফোন নাইছে, অনেকে এই ট্যাপে পা দিয়ে লাইছে। তো আমরা আজকে পরিচিত আছে দেখি আমরা ফোন করে সেটা ভেরিফিকেশন করছি। তো হয়েছে না, এই ধরনের কোনো বিষয়ই না, এটা মুখ্যমন্ত্রীর নাম বিক্রি করে সেটা এই সমস্ত জিনিস করতেছে, এই আর কি। একটা ফোন আইছে আমার মোবাইলে। তো ফোনে কইছে আমি সিএম এর আন্ডার সেক্রেটারি চিফ মিনিস্টারের অরূপ দেব কইতেছি। আমি কিছু কইল যে আমি আমরা পূর্ব ত্রিপুরা প্রচার লাগিয়ে 2টা মোবাইল দিবেন, আর আপনারা চ্যানেলের যে বিজ্ঞাপন এটি আমরা পোষাই দেবো পরে। তো আমার প্রথমে ডাউট হয়েছে। ডাউট হওয়ার পরে আমি সিএম এর যে সিএ আমি কমলকে ফোন করছি। আমি যে কমল, এরকম অরূপ দেব কেউ আসেনি। তখন কমল কইল না এটা বাটপারি, সৈকতরও ফোন করছে কয়দিন আগে, ওই যে তুমি এটা পুলিশে জানো। তখন আমি ওই এডিজি সাহেবকে জানাইছি, কৃষ্ণবাবুরে জানাইছি। কৃষ্ণবাবু ওই এসপি সাইবার ক্রাইমে জানাইতে কইল, আমি সাইবার ক্রাইমে জানাইলাম। আমি হ্যারে বুঝে দিছি না, এর লগে আমি কন্ট্যাক্টে রাখছি। তারপরে এরপর আমি সিএম সাহেবরে জানাইছি। তো সিএম সাহেব কইল যে এই আমার নাম কইলে এরকম আমি পুলিশে কইতাছি। তারপরে আমার পুলিশে অনেক অফিসারই ফোন করছে, লগেই পুলিশ অ্যাক্টিভ হয়েছে এবং পুলিশ খুব তৎপর আসলো। তারপরে পুলিশ খুব সহযোগিতা করছে। এরপরে আমি আর সৈকত যোগাযোগ করলাম। তো সৈকত আর আমি যোগাযোগ করার পর দেখলাম সেম লোক অরূপ দেব। তখন আমি হেরে কইলাম, আমি খালি 2টা বাক্স মোবাইলে লইলাম বাড়ির থেকে লইয়া। আমি হেরারে কইলাম যে আমি 1:30টার সময় ওই মোবাইলে একটা শোরুমের সামনে থাকুন, বিক্রি করতে সময় আগে সেরে লইয়ে যাই। তখন কইছে আচ্ছা আয়া নিয়ে যাবো, আমার বিজ্ঞাপনটা একটু দেখিও। ওই যাওয়া দেখুন, এটা শিওর, এটা নিশ্চিন্ত থাকে। তখন সৈকত আইসে, তখন পুলিশ অফিসারও গেছে একজন, পুলিশ অফিসার আসতো সাইডে। সৈকত মোবাইলের দোকানের ভিতরে আসতো, আমি বাইরে আসলাম। তখন হ্যাঁ আইসে আর আমি ধরলাম। তখন লগে সৈকতও বেরিয়েছে, তখন ধরলাম। তখন পুলিশ অফিসার যে আছে তাই লগে ধুইরা তারা লই আইসে আর কি। চিফ মিনিস্টারের নাম কইরা এরমভাবে আরও যে কতজনের থেকে কীরমভাবে করছে। তো এটা সারপ্রাইজ লাগে আর কি, যে কার নাম ব্যস্ত আছে, কারার কাছে ব্যস্ত আছে। এ বলে আমার আবার চিনও বলে যে আমি প্রেস ক্লাবের সেক্রেটারি আসলাম। আমি হিডও জানে, মানে জানিয়ে শুনে এত বড় তার সাহস হয়ে গেছে এই শহরের মধ্যে। তুমি কি ফোন করছিলা? আমি না স্যারের ফোন। কে ফোন করছে? কোন স্যার নাম কিটা? অরূপ দেব। হ্যাঁ, কি মানে কি কইছে ফোন করে? ফোন করিয়া কইছে কিতা কইছে, আমারে শুধু জাস্ট আইতে কইছে আমি আইছি। বাড়ি কোন জায়গা? তেনের বাড়ি কোন জায়গা? তেনে বাড়ি কই রামনগরও থাকে, জয়নগরও থাকে। তুমি কেমনে জানো তেনের? আমরা যে কাজ করি আর কি। তো তোমার মানে জায়গাটা কোন জায়গা থেকে? মানে তোমার লোক কন্ট্যাক্ট করছে কোন জায়গা? আমার লোকে ফোনে কন্টাক্ট করছে। এমনি তুমি তেনে চিনো না? হ্যাঁ চিনি। বাড়ি কোন জায়গা তেনে? কইতাছি না রামনগর হইতে জয়নগরও থাকে। এইটা আবার কি কথা? রামনগর তেন 2টা বাড়ি আছে। কোন রামনগর কোন জায়গা? রামনগর 11 না কত জানি। 11 নম্বর।